আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ দেশের গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। ১৪৪ ধারা ভেঙে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অনেক। এদিকে বিএনপির এক পক্ষের মানববন্ধনে আরেক পক্ষের হামলা। এরপরে জানাবো, সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হওয়া লিখে হুমকি, থানায় জিডি। আরও জানিয়ে দিব, জুলাই অভ্যুত্থান নৃশংসতা, জাতিসংঘের তথ্য অনুসন্ধানী প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে প্রকাশ। আরও জানিয়ে দিব, অন্তর্বর্তী সরকার দ্রুত জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিবে বলছে বিএনপি। এবারে থাকবে, জিয়াবাদ মুজিববাদ কোনো বাদ আমরা বাংলাদেশে চাই না বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। এবং সর্বশেষ রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রাকিবের অর্থের অভাবে লেখাপড়া বন্ধ, এবং অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীর ওপর যুবলীগ নেতার হামলা। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ১৪৪ ধারা ভেঙে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, হতাহত অনেক। এদিকে বিএনপির এক পক্ষের মানববন্ধনে আরেক পক্ষের হামলা। সাতক্ষীরার শ্যামনগরে ১৪৪ ধারা ভেঙে উপেক্ষা করে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি দুই পক্ষ। গতকাল বিকেলে বংশীপুর এলাকায় সংঘর্ষ হয়, এতে অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। এর আগে বিএনপির দুই পক্ষে পৃথক কর্মসূচি ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সুলাইমান কবিরের গ্রুপ বাস টার্মিনাল এলাকায় শান্তি সমাবেশের ডাক দেয়। একই সময় সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ গ্রুপ এক স্থানে রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মশালা ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে। এক স্থানে কর্মসূচি ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রানী খাতুন বলেন, ১৪৪ ধারা জারি করার পরে তারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণভাবেই স্থলভাগ ত্যাগ করছিল। এই সময় একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে অনেক বড় কিছু ঘটেনি, পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল। এদিকে নোয়াখালীতে ঠিকাদারি কাজে বাধা, হামলা ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত বিএনপির এক পক্ষে মানববন্ধন সমাবেশে আরেক পক্ষের লোকজন হামলা চালিয়েছে, এতে সাংবাদিক সহ অন্তত ৫ জন আহত হয়েছে। গতকাল দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে হামলার এই ঘটনাটি ঘটেছে। সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হওয়া লিখে হুমকি, থানায় জিডি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সমন্বয়কের ভূমিকায় কাজ করা মোহাইমিনুল ইসলাম ওরফে শিহাবের বাসার দেয়ালে লাল রং দিয়ে লিখে দেওয়া হয়েছে, সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হওয়া। এ নিয়ে উদ্বিগ্ন তার পরিবার। গত মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করছেন মোহাইমিনুল ইসলাম। ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হওয়া এই বিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি তথা জিডি করা হয়েছে। মোহাইমিনুল ইসলাম ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের আব্দুল মোতালিবের ছেলে। সে বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি ঈশ্বরগঞ্জ এলাকায় সমন্বয়ক হিসেবেও ভূমিকা রাখেন। মোহাইমিনুল ইসলাম বলেন, আমাদের প্রতিবেশী এক চাচা মারা যাওয়ার রাত ১টা দিকে ঘুমাতে যায়। ধারণা করছি ভোর রাতের কোন এক সময় লিখে গেছে দুর্বৃত্তরা। চাচার জানাজা শেষে জিডি করতে যেতে বিলম্ব হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার পর পরিবারের সবাই উদ্বিগ্ন। বিষয়টি নিয়ে সবার মধ্যে ভয় কাজ করছে। এর আগে গত ৭ জানুয়ারি জাতীয় নাগরিক কমিটির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য মোহাম্মদ আকাশ মিয়াকে ফোনে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে আকাশ মিয়া ৮ জানুয়ারি ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আকাশ মিয়া উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের মোহাম্মদ নাজমুজ্জামানের ছেলে। জুলাই অভ্যুত্থান নৃশংসতা, জাতিসংঘের তথ্য অনুসন্ধানী প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে প্রকাশিত। জুলাই আগস্টের অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতা নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। গতকাল সুইজারল্যান্ডের দাভোসের সুইস পর্বত শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস অধ্যাপক এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিবেদনটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় প্রকাশিত হবে। ট্রাক বলেন, প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশের পক্ষের সঙ্গেও শেয়ার করা হবে এবং এটি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের সময় সংগৃহীত অপরাধগুলো তদন্ত করার জন্য জাতিসংঘ মানবাধিকার কার্যালয়কে ধন্যবাদ জানান। তিনি বলেন, ৬টি বড় স্বাধীন কমিশনের প্রতিবেদনগুলো প্রায় একই সময়ে প্রকাশিত হবে। তারা উল্লেখ করেন, এই প্রতিবেদনগুলো একে অপরকে পরিপূরক হিসেবে কাজ করতে পারে। রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস জাতিসংঘ মানবাধিকার প্রধানকে সহায়তার জন্য আহ্বান জানিয়ে বলেন, সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমার থেকে কয়েক হাজার নতুন শরণার্থীর আগমনের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
ট্রাক পণ্য সমর্থনে আশ্বাস দিয়ে বলেন, এই বিষয়ে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ সহ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকার দ্রুত জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিবে বলছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান আশা প্রকাশ করে বলেছেন, অন্তর্বর্তী সরকার অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে যত দ্রুত সম্ভব জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেবে এই প্রত্যাশা 18 কোটি মানুষের। কিন্তু এটি ভুল আমরা বলেছি। তিনি বলেন, আমরা পুনরায় বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠা করব, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। গতকাল দুপুরে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে শেষে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের পালিয়ে যাওয়া নতুন কিছু নয়। 1971 সালে পাখানাদার বাহিনী আক্রমণের মুখে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে বন্দুকের মুখে রেখে যেভাবে পালিয়ে যায়, সেভাবে 2024 সালেও পালিয়েছে। জিয়াবাদ মুজিববাদ কোনো বাদ আমরা বাংলাদেশে চাই না বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, বর্তমান রাজনৈতিক যে ক্রাইসিসগুলো চলছে সেখানে লাল সন্ত্রাস, গ্রিন সন্ত্রাস আসবে। আমরা 24 গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জাতিগত বিদ্বেষ চাই না, কোনো সন্ত্রাসী কার্যক্রম চাই না। যে আদর্শিক বিভাজন বাংলাদেশে রয়েছে সেখান থেকে আমরা সরে আসতে চাই। বিভিন্ন যে বাদ আছে, জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশে শুধু একটি বিষয় বুঝি, সেটা হলো জনগণ। আজ রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে নাগরিক কমিটির কার্যালয়ে রাজনৈতিক বক্তৃতামালা সিরিজ পর্ব 3A 1974-এর দুর্ভিক্ষ বাংলাদেশের রাজনীতি উন্নয়ন পন্থায় প্রভাগ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেছেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, জনগণ সবার উপরের জায়গায় থাকবে, জনগণের মূল্যায়নের সংবিধান তৈরি হবে, জনগণকে ফোকাস করে জনগণের জন্য আমরা লড়াই করতে চাই, জনগণের কাছে আমরা যেতে চাই, জনগণের জয়যাত্রা জারি থাকুক, জনগণ আমাদের প্রেরণার শক্তি হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রাকিবের অর্থের অভাবে লেখাপড়া বন্ধ। গত 5 আগস্ট সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে পায়ে গুলিবিদ্ধ হয় 10ম শ্রেণীর শিক্ষার্থী রাকিব। তার চিকিৎসা করাতে দরিদ্র বাবাকে ঝরাতে হয়েছে বাড়তি ঘাম। গত 2 বছর ধরে রাকিবের লেখাপড়া শুধু বন্ধ রয়েছে অর্থের অভাবে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীর ওপর যুবলীগ নেতার হামলা। কোম্পানিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত এক শিক্ষার্থীর ওপর যুবলীগ নেতার নেতৃত্বে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল 7 জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হামলার শিকার সুলাইমান মিয়া।